সুপ্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তোমাদের সিনিয়র সোহান ভাইয়ার সাথে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওএসএল ডিপার্টমেন্টে পড়াশোনা করছে। প্রথমেই জানতে চাইবো, সোহান ঠিক কোন কোন জায়গায় পরীক্ষা দিয়েছো, কোথায় কোথায় চান্স পেয়েছো এবং অ্যাডমিশন লাইফ নিয়ে তোমার এক্সপিরিয়েন্সটা। সো থ্যাংক ইউ ভাইয়া। আমি হচ্ছে যে অ্যাডমিশন টাইমে মেইনলি আমার সিএ যেহেতু ফোকাসড ছিল, সো আমি হচ্ছে আমার কলেজ লাইফে অ্যাডমিশন নিয়ে অতটা প্রিপারেশন নিতে পারি নাই। অতটা বলতে আমি কোনো প্রিপারেশনই নিই না অ্যাডমিশন লাইফ নিয়ে। সো যখন আমি এইচএসসি শেষ করি আর তখন বাস্তবভিত্তিক হওয়ার পরে আসলে রিয়েলাইজ করি যে আমার আসলে অনেকখানি ল্যাক হয়ে গেছে। সো তারপর থেকে আমি অ্যাডমিশন জার্নিটা শুরু করি, যেখানে অফলাইনে আমি অনেক প্র্যাকটিস করার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম ছাড়া তো এই জেনারেশনে অ্যাকচুয়ালি গ্র্যাব করা সম্ভব না। সো আমি গালিব ভাইয়ের ইংলিশ ক্লাসটার কথা মেইনলি বলবো, যেটা সবচেয়ে বেশি হেল্প করছে অনলাইন সেক্টরে আমাকে। আর এইভাবে আমি আমার অ্যাডমিশনটা গুছিয়েছি। আর তারপরে আমি হচ্ছে ফর্ম তুলেছি ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিট অ্যান্ড জগন্নাথ ইউনিভার্সিটির সি ইউনিট, যেখানে আলহামদুলিল্লাহ আমি দুটোতেই চান্স পেয়েছি। বর্তমানে আমি অধ্যয়নরত আছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে, যেখানে আমি একটা ম্যানেজমেন্টের টপ সাবজেক্টটা আমার নিজের ভুলের কারণে মিস্টেক করে একটা রিটেন আমি লিখতে পারি নাই ভাই। সো তারপরে আলহামদুলিল্লাহ আমি মেরিট পেয়েছি, আর এখন আমি পড়তেছি এফবিএস ডিপার্টমেন্টের ওএসএল ডিপার্টমেন্টে। সো আলহামদুলিল্লাহ এই তোমার অ্যাডমিশন জার্নি। সো সোহান যে ব্যাপারটা বললো, সিলি সিলি ছোট্টখাট্ট মিস্টেক কিন্তু তোমার সাবজেক্টকে অনেকটা পিছিয়ে দিতে পারে, তবুও সে কিন্তু ফাইট ব্যাক করেছে, ওএসএল এর মতো একটা ভালো ডিপার্টমেন্টে পড়ছে। শেষ 30 সেকেন্ডে জানতে চাই, যারা জুনিয়র আছে ভবিষ্যতে এক্সাম দিবে, তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাও কিনা? সো অ্যাডমিশন জার্নির জন্য অবশ্যই হেলাফেলা করা উচিত না। আমার মতো কখনোই এইচএসসি শেষ করে তারপরে এসে এটা নিয়ে ডিসিশন নেওয়ার কিছু নাই, কিন্তু তারপরেও কেউ যদি মিস্টেক করেই ফেলে, অ্যাডমিশনের যদি কিছুটা পিছিয়ে পড়ে, সো সেক্ষেত্রে আরও মেন্টালি নিজেকে প্রিপেয়ার করে অফলাইন এবং অনলাইন দুই সেক্টরেই নিজেকে গুছিয়ে নেওয়া উচিত। কিভাবে সে আসলে পৌঁছাবে তার গন্তব্যে, এটা তার ডিফিনেশন তার নিজেই প্রিপেয়ার করা উচিত। আর এই ক্ষেত্রে আমি স্ট্রংলি রেকমেন্ড পড়ো সেক্টর, দিস ইজ অনলাইন প্ল্যাটফর্ম। সো এই তো। আশা করি সোহানের দেওয়ার ছোট্ট ছোট্ট টিপস এবং ট্রিক্স গুলো তোমাদের অ্যাডমিশন লাইফকে সহজ থেকে সহজতর করবে। সবার জন্য অসংখ্য শুভকামনা। দেখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।